সুমি মন্ডল নামে একটি বোন আমাকে লিখেছে, দাদা তোমার ভিডিও দেখতে আমার সত্যি ভীষণ ভালো লাগে, কিন্তু আমার কষ্ট কি জানো, তোমার ভিডিও যখন দেখি তখন আমার নিজের ভাইয়ের কথা মনে পড়ে। আমাদের ভাই বোনের মধ্যে ছোট্ট একটা ভুল বোঝাবুঝির কারণে কথা বলা বলি বন্ধ হয়ে গেছে। আমি বড় দিদি, আমার কি করা উচিত? আজকের ভিডিওটা শুধুমাত্র তোমাদের ভাই বোনের জন্য। তুমি যদি পারো আমার এই ভিডিওটা তোমার ভাইকে শেয়ার করে দিও। দেখো, প্রথমেই তোমাকে আমি এটা বলবো, দিদি শব্দটা দু অক্ষরের হতে পারে, কিন্তু দিদি শব্দটার মধ্যে রয়েছে পরিবারের সকল দায়িত্ব। তুমি একজন দিদি হয়ে ভাইকে পর করতে পারো না। হতে পারে তোমার ভাইয়ের একটু ভুল আছে, কিন্তু ক্ষমা তোমাকেই করতে হবে। তার কারণ কি জানো, দিদিরাই ক্ষমা করতে জানে। একটা পরিবারে যদি কোনো কারণে বাবা অসুস্থ হয়ে যায়, দেখবে মা কিন্তু সব দায়িত্ব একা কাঁধে নিতে পারে না। সেই পরিবারে যদি বড় মেয়ে থাকে, একটা বড় দিদি থাকে, দেখবে পরিবারের সকল দায়িত্ব সে নিজের কাঁধে তুলে নিতে পারে। সুতরাং তোমার ভাই তোমার কাছে সন্তানের মতো। মা হয়ে যদি সন্তানকে ক্ষমা করতে না পারো, তাহলে বড় দিদি হয়ে তুমি কিন্তু নিজেকে মুখ দেখাতে সব জায়গাতে লজ্জা পাবে। তাই ভাইকে সবার আগে ক্ষমা করতে শেখো। আর তোমার ভাইয়ের কাছে আমার একান্ত অনুরোধ, তোমার কাছে বড় দিদি আছে মানে তোমার কাছে দুটো মা, তুমি কখনোই তোমার দিদিকে পর করে দিও না। দেখো, বাবা মা হাঁটতে শেখায়, বাবা মা পৃথিবীর আলো দেখায়, কিন্তু দিদি যদি তো কোনো পরিবারে থাকে, দেখবে ভাইকে কোলে নিয়ে সে গোটা পাড়া ঘোরাবে, রাস্তা শেখাবে। সুতরাং এই পৃথিবীতে বাঁচার জন্য বাবা মার যেরকম প্রয়োজন আছে, ঠিক বড় দিদি মাথার উপরে থাকলে সেই ভাইকে কোনো দিকে চিন্তা করতে হবে না। তুমি অনেক সৌভাগ্য যে তোমার বড় দিদি আছে। আর বড় দিদির সঙ্গে ঝগড়া করলে তোমাদের দুজনেরই লস হবে। তাই তোমাদের ভাই বোনের কাছে আমার একান্ত অনুরোধ, দুজনের মধ্যে আবার সম্পর্কটা আগের মতো করে নেবে, তাহলে এই দাদা অনেক বেশি খুশি হবে। ভালো থাকবেন প্রত্যেকে।